بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কাতার থেকে হামিদুল ইসলাম ভাই জানতে চেয়েছেন যে তার বাবা মারা গেছেন, তার পক্ষ থেকে এখন ওমরা করতে চান, কিভাবে করবেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, প্রথম কথা আমরা আপনাকে সমবেদনা জানাই যে আপনার বাবা ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, তাকে তার গুনাহ খাতা মাফ করে দেয়। হ্যাঁ, বাবার পক্ষ থেকে বা মৃত্যু বাবার পক্ষ থেকে জীবিত ছেলে যদি হজ করে, ওই ব্যক্তি করতে পারবে যে আগে হজ করেছে অথবা ওমরা করলে ওমরা করতে পারবে। তা আপনি আপনার নিজের ওমরা আগে করেছেন যেহেতু, অতএব আপনার বাবার পক্ষ থেকে আপনি ওমরা করতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই। এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক মহিলা এসে জিজ্ঞাসা করলেন, ইন্না উম্মি মাতাত, যে হ্যাঁ আল্লাহ নবী, আমার মা মারা গেছেন। ওয়ালাম তাহুজ্জা আফা আহুজ্জা আনহা, তিনি হজ করেননি, আমি কি তার পক্ষ থেকে হজ করবো? ক্বালা নাআম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তার পক্ষ থেকে হজ করতে পারবে। হুজ্জা আনহা, তার পক্ষ থেকে হজ করো। হাদিসটি সহিহ হাসান, সহিহ ভাবে বর্ণিত রয়েছে এবং এটা তিরমিজিতে বর্ণিত রয়েছে হাদিস। এখন এখান থেকে যেটা প্রমাণিত সেটা হলো যে মৃত্যু মানুষের পক্ষ থেকে হজ করা বা ওমরা করাও কি জায়েজ। যেমন আরও একটা হাদিসে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন আবি শাইখুন কাবীর, আমার বাবা খুব অসুস্থ, লা ইস্তাতিউল হজ্জা ওয়ালাল উমরাহ ওয়ালাদ দান, তিনি হজ ওমরা ইত্যাদি দান অর্থাৎ বাহনের ওপর টিকে থাকা এগুলার উপর ঠিক থাকতে পারবে না, হয়তো তার এরকম ক্ষমতা নেই। ক্বালা হুজ্জা আন আবিক ওয়া আতামি, তোমার বাবার পক্ষ থেকে হজ করো এবং ওমরা করো। তবে হজ ওমরা করতে হবে কাকে? যে ব্যক্তি আগে হজ ওমরা করেছে। তা আপনি আগে ওমরা করেছেন, এখন বাবার পক্ষ থেকে শুধু যাবেন। হ্যাঁ, যেমন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ রাজুলান ইয়াকুল লাব্বাইকা আন শুবরমা, এক ব্যক্তিকে আল্লাহ নবী শুনলেন, তিনি বললেন যে আমি আল্লাহুম্মা লাব্বাইকা আন শুবরমা। ক্বালা ওয়ামান শুবরমা, আল্লাহ নবী বললেন শুবরমা কে? ক্বালা আখুন লি আও করিবুন লি, আমার ভাই অথবা আমার আত্মীয়। আল্লাহ নবী বললেন হাজাজতা আন নাফসিক, তোমরা নিজের হজ করেছো? ক্বালা লা, লোকটি বললেন না করিনি। ক্বালা হজ্জা আন নাফসিক সুম্মা আন শুবরমা, আগে তোমার নিজের হজ করো, এর পরে তুমি শুবরমার পক্ষ থেকে। এই হাদিসটি তিরমিজিতে বর্ণিত রয়েছে হাসান সহিহ সনদে। কাজে এই হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি আগে হজ ওমরা করেছে সেই শুধু বাবার পক্ষ থেকে বা মায়ের পক্ষ থেকে হ্যাঁ হজ ওমরা করতে পারবে। তা আপনি যখন মিকাতে আসবেন, মিকাত থেকেই বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা আন আবি, এই কথা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বাকি যা কিছু সব ওমরার কাজ আপনি সমাপ্ত করবেন, কিন্তু প্রথমেই মিকাত থেকে বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা আন আবি, আল্লাহ আমার বাবার পক্ষ থেকে আমি উপস্থিত হয়েছি। এই কথা বলেই আপনি এই ওমরা সমাপ্ত করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার বাবা এর সওয়াব পাবেন। এবং এটা বাবা এবং মায়ের একটা পাওনা যে সন্তানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়, ইল্লা মিন সালাস, তিন প্রকার আমল জারি থাকে, তার মধ্যে একটি হলো এলেম, যদি সে কেউ অপরকে শিক্ষা দেয়, সদকায়ে জারিয়া করে, অথবা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি দোয়া করে, সেই দোয়া বাবা মার কাছে পৌঁছে যায়। কাজেই আপনার বাবা এবং মা, বিশেষ করে আপনার বাবা মারা গেছেন, তার পক্ষ থেকে আপনি ওমরা করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ এর সওয়াব আমার বাবাকে দাও, এবং বিশেষ করে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন, এবং তৎসঙ্গে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।